এই বিবলিওগ্রাফি অপশনটাতে যাব, যাওয়ার পরে একটা জাস্ট ক্লিক করব, আর কিচ্ছু না। মুহূর্তের মধ্যে একটা, দুটো, তিনটে সাইটেশন, তার তিনটে ফুল রেফারেন্স আমাকে দিয়ে দিল। এইভাবে আমরা আমাদের থিসিস, ডিসার্টেশন অথবা আর্টিকেলে যত খুশি রেফারেন্স দিতে পারি। নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীর শিক্ষা বিভাগের একজন গবেষক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কোনো থিসিস, ডিসার্টেশন অথবা কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে জোটেরোর মাধ্যমে আমরা কিভাবে সাইটেশন এবং রেফারেন্স লিখতে পারি। চলো আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই জোটেরো সফটওয়্যারটা ইনস্টল করে রাখতে হবে। প্রথমে আমরা কি করব, এটা ইনস্টল করার পর এই অপশনটায় ক্লিক করে আগে আমরা একটা ফোল্ডার বানিয়ে নেব। ধরা যাক আমি এখানে একটা ইউটিউব ফোল্ডার লিখলাম, এই ফোল্ডারটা ওপেন করা রইল। এবার আমি সরাসরি চলে যাব আমার গুগল ক্রোমে। ধরা যাক আমি স্ট্রেংথ ট্রেনিং এর উপরে কোনো পেপার লিখব এবং এই স্ট্রেংথ ট্রেনিং এর উপরে পূর্বে কি কাজ হয়ে গেছে সেগুলো আমি একটুখানি পড়ে দেখব। তার জন্য গুগল স্কলার, পাবমেড এবং স্কোপাস এই তিনটে ডেটাবেস আমি ওপেন করে রেখেছি এবং এই তিনটে জায়গাতেই আমি সেম এই স্ট্রেংথ ট্রেনিং টার্মটা দিয়ে সার্চ করব। এটা কপি করে নিলাম। এবার আমরা পাবমেডে গিয়ে পেস্ট করে দেব, দিয়ে সার্চ করব। একই জিনিস আমরা স্কোপাসে গিয়েও সার্চ করব। স্ট্রেংথ ট্রেনিং আমার লেখাই আছে, আমি জাস্ট সার্চ করে দিই। কিন্তু তার আগে এখানেও একটা বিষয় আছে, এই যে আর্টিকেল টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, আমি আপাতত এই অপশনটাতে ক্লিক করেই এবং স্ট্রেংথ ট্রেনিং লিখে সার্চ করছি। এর আরো অনেক প্রসেস আছে সার্চ করার, সেটার জন্য আমি অন্য একটি ভিডিও বানিয়ে রাখবো। তো এখন আমরা স্ট্রেংথ ট্রেনিং বলে সার্চ করলাম। এবার আমি গুগল স্কলারে গিয়ে দেখি যে প্রথম রেজাল্টটা দিয়েছে সেটার উপরে আমি একবার ক্লিক করি। ক্লিক করার পর এটাকে জাস্ট একটু সময় দেব টোটাল পেজটা ওপেন হওয়ার জন্য। এরপর একদম ডান দিকের উপর সাইডে দেখো একটা ছোট্ট আইকন এসেছে। এই ছোট্ট আইকনটার উপরে ক্লিক করার দরকার নেই, কার্সারটা নিয়ে গেলেই দেখাবে সেভ টু জোটেরো সায়েন্স ডিরেক্ট। আমরা কি করব, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখিয়েই দিচ্ছে যে কোন ফোল্ডারে সেভ হবে। যদি আমি এটা ফোল্ডার না করতাম তাহলে তখন সমস্যা হতো। তো এখানে আমি কি ফোল্ডার সেভ করছি, ইউটিউব ফোল্ডার বানিয়ে রেখেছিলাম। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর তার পাশে ত্রিভুজ অপশনটাতে গিয়ে এখানে আমি ডান বাটনটায় ক্লিক করে দিলাম। এটা আমার কোথায় গিয়ে সেভ হলো, এই যে জোটেরো সফটওয়্যারটা রয়েছে এই জোটেরো সফটওয়্যারের মধ্যে গিয়ে সেভ হয়ে গেল। এখানে যদি ডান দিকটা আমরা ফলো করি দেখব যে সমস্ত ডিটেলস এখানে লেখা আছে, যে জার্নাল, এটা টাইটেল, অথরের নাম কি, অ্যাবস্ট্রাক্ট, পাবলিকেশন মানে কোন জার্নালে পাবলিশ হয়েছিল, ভলিউম, ইস্যু, পেজ নাম্বার, কোন সালে পাবলিশ হয়েছিল ইত্যাদি সমস্ত কিছু। একই রকম ভাবে আমরা আবার গুগল স্কলারে গিয়ে, এটা তো সেভ হয়ে গেল, এবার আমরা যাব পাবমেডে। পাবমেডে গিয়ে ফার্স্ট যে রেজাল্টটা দিয়েছে সেটার উপরে আমরা ক্লিক করব। এই যে পেপারটা বেরিয়েছে এটাও একই রকম ভাবে আমরা জোটেরোতে সেভ করে নেব। এখানে একটুখানি জাস্ট সময় দিতে হবে ইন্টারনেট কানেকশনটা যাতে ঠিকঠাক কাজ করে। এই যে অপশন দুটো রয়েছে পাবমেড এন্ট্রি এবং ওপেন অ্যাক্সেস পিডিএফ, এগুলো প্রথমের দিকে গ্রে হয়ে থাকবে, যখন ফুলফিল এটা আপলোড হয়ে যাবে তারপর এটা ব্ল্যাক হয়ে যাবে, সেই সময়টুকু দিতে হবে। দিয়ে আমি ডান বাটনটা প্রেস করে দিলাম। এরপর স্কোপাসে গিয়েও ফার্স্ট যে রেজাল্টটা এসেছে সেটাও আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজটা ওপেন হবে, আমরা সেইটুকু সময় দিই। কমপ্লিট পেজটা ওপেন হয়ে গেলে এই বাফারিংটা আর হবে না। এবার কমপ্লিট পেজ ওপেন হয়ে গিয়েছে, ঠিক একই রকম ভাবে রাইট কর্নারে যাব উপরের দিকে। এইবার আমরা এটাকে ডান করে সেভ করে দেব। তাহলে আমরা একটা গুগল স্কলার, একটা পাবমেড এবং একটা স্কোপাস, এই তিনটে ডেটাবেস থেকে তিনটে পেপার সেভ করেছি। এই যে তিনটে পেপার সেভ হয়ে রয়েছে। হলো, এবার আমরা চলে যাব একটা একটা ওয়ার্ড ফাইল খুলে নেব যেখানে আমরা আর্টিকেলটা লিখব। ধরা যাক আমরা কিছু একটা লিখলাম এবং এই যে লেখাটা আমি লিখলাম সেন্টেন্সটা হতে পারে এই যে তিনটে আমি আর্টিকেল সেভ করে রেখেছি, আমি নিশ্চয়ই পড়বো এই তিনটে আর্টিকেল।
যে ফার্স্ট আমার পেপারটা রয়েছে হেলথ এনহ্যান্সিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই পেপারটা থেকে আমি কিছু একটুখানি ইনফরমেশন পেয়েছি, সেটা আমি আমার পেপারে অ্যাড করলাম। ধরা যাক এটা একটা সেন্টেন্স। এবার আমাকে এখানে সবার প্রথমে সাইটেশনটা করতে হবে, না হলে রেফারেন্সিং হবে না। তো সাইটেশন করার জন্য এখানে অটোমেটিক্যালি একটা জোটেরো অপশন চলে আসবে। জোটেরোতে গিয়ে কি করব, এই অ্যাড সাইটেশনে ক্লিক করব। ক্লিক করার পর এরা ফার্স্ট অফ অল এইটা অপশনটা দেবে, এই আমরা ধরা যাক এপিএ স্টাইলে আমরা করে রাখছি, আমি এখন যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে করো। এটার অনেক প্রসেস আছে, অনেক স্টাইল আছে, অনেক স্টাইল ভ্যানকোভার নেচার থেকে শুরু করে অনেক রকমের প্রসেস আছে। আমরা আপাতত এপিএ স্টাইলটাকে চুজ করলাম এবং বাদ বাকি এখানে যা কিছু আছে সবগুলো অ্যাজ যেমন ডিফল্ট সিস্টেম আছে সেরকম রেখে দিয়ে ওকে করে দিলাম। এরপরে এরা অটোমেটিক্যালি এই জায়গাটা দেবে। আমরা এখানে চাইলেই হেলথ বলে লিখতে পারি, যদি আমরা এখানে খুঁজে না পাই, কারণ আমরা অনেক কিছু তো সেভ করব, খুঁজে নাও পেতে পারি, তার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এই জেড বাটনটার উপরে ক্লিক করে এই ক্লাসিক ভিউতে যাওয়া। ক্লাসিক ভিউতে গেলে ইউটিউব ফোল্ডারের মধ্যে যা কিছু পেপার আছে সব আমাকে দেখাবে। তো আমি এই প্রথমের পেপারটাকে সাইট করব, তার জন্য আগে ক্লিক করে এই ওকে বাটনটা প্রেস করে দেবো। তাহলে দেখো 2023 সালে গ্রাফ অ্যান্ড এটেল এই পেপারটা লিখেছে, তো আমি এখানে আমার পেপারে সাইট করে দিলাম। এবার কন্টিনিউ, আমি আমার লেখা সাপোজ লিখে যাচ্ছি আমি আমার পেপারটা। এবার মনে হলো সেন্টেন্সটা শেষ হলো, এবার মনে হচ্ছে যে আমার যে সেভ করা সেকেন্ড পেপারটা রয়েছে স্ট্রেংথ ট্রেনিং, এইটা থেকে কিছু একটি ইনফরমেশন আমি পেয়েছি, যেটার মাধ্যমে এই সেকেন্ড সেন্টেন্সটা আমি বানিয়েছি। তো আমাকে ওই পেপারটাও এখানে সাইট করতে হবে। তো আমি এখানে আবারও সেম একই প্রসেসে গিয়ে ক্লাসিক ভিউতে যাব, যাওয়ার পরে এই স্ট্রেংথ ট্রেনিং পেপারটার উপর ক্লিক করে ওকে বাটনটা প্রেস করে দেবো। দেখো 1991 সালে একজন অথর লিখেছিলেন। তো ধরা যাক এই দুটো পেপার দিলাম এবং আরেকটা পেপারও দিয়ে দিই, এখানে আমরা যে আরেকটা পেপার সেভ করে রেখেছিলাম সেই পেপারটাও দিয়ে দিই। লাস্ট স্ট্রেংথ ট্রেনিং ইন চিলড্রেন, এই পেপারটাও আমরা দিয়ে দিলাম। তাহলে আমার হয়ে গেল তিনটে পেপার। লাস্টে আমাদের কি কাজ থাকে, যতগুলো আমরা সাইটেশন লিখেছি সেগুলোকে রেফারেন্সে অ্যাড করা। এই রেফারেন্সে অ্যাড করার জন্য আমরা যখন আগে লিখতাম বা মাস্টার ডিগ্রিতে এমফিল এর কোর্স ওয়ার্কে আমরা যখন শিখেছিলাম তখন ম্যানুয়ালি শিখেছিলাম যে সবার প্রথমে আগে টাইটেল লিখবো, তারপর ফুল স্টপ দেবো, তারপর নাম লিখবো, নামের প্রথম লেটারটা লিখবো, তারপর কমা দেবো, ব্র্যাকেট দিয়ে কোন সালে পেপারটা পাবলিশ হয়েছে সেটা লিখবো, আবার ফুল স্টপ দিয়ে পেপারটা যে টাইটেল সেই টাইটেল লিখবো, কমা দেবো, কোন জার্নালে পাবলিশ হয়েছে সেই জার্নালটার নাম লিখবো, লিখে কত নম্বর ভলিউম, কত নম্বর ইস্যু, পেজ নাম্বার কত ইত্যাদি এইভাবে লিখতে হতো। কিন্তু এখানে আমরা কেবলমাত্র একটা ক্লিকের মাধ্যমেই টোটাল রেফারেন্সটা পেয়ে যেতে পারি। কেবলমাত্র একটা রেফারেন্স পাবো না, আমরা এখানে যতগুলো সাইট করব আমার নিজের পেপারে ততগুলো রেফারেন্স একটা ক্লিকের মধ্যে পেয়ে যাব। কিভাবে, জোটেরোর মধ্যে আমরা ঢুকেই আছি, সাইটেশন করেছিলাম, এখন আমরা কি করব, এই বিবলিওগ্রাফি অপশনটাতে যাব, যাওয়ার পরে একটা জাস্ট ক্লিক করব, আর কিচ্ছু না। ওরা একটু সময় নেবে এবং দেখো মুহূর্তের মধ্যে একটা, দুটো, তিনটে সাইটেশন, তার তিনটে ফুল রেফারেন্স আমাকে দিয়ে দিল। এবার আমরা আমাদের পছন্দ মতো এটা ডিজাইন করে নিতে পারবো, যেভাবে আমরা পেপার সেট করি সেইভাবে সেট করে নেব। লাইন স্পেসিং এর মধ্যে যদি যাই তাহলে লাইন স্পেসিং এর মধ্যে চলে যেতে পারি। হয়ে গেল, স্পেসিং হ্যাঙ্গিং করলে দেখো সহজে আমাদের রেফারেন্স সিস্টেম তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।